বিকশিত ভারত যুব সংসদের রাজ্যভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতার মূল অনুষ্ঠানটি রবিবার আয়োজন করা হয়েছিল রাজ্য বিধানসভা ভবনে। এই অনুষ্ঠানে প্রতিযোগিতার পাশাপাশি মুখ্যমন্ত্রী সহ বিধানসভার এক্সিকিউটিভ সদস্যরা উপস্থিত ছিলেন। বিকশিত ভারত যুব সংসদের ওপর রাজ্যভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতার মূল অনুষ্ঠানটি রবিবার আয়োজন করা হয়েছিল ত্রিপুরা বিধানসভায়। বর্তমানে ভারতীয় সংবিধানের ৭৫ বছর এবং আমাদের অধিকার ও কর্তব্য এবং অগ্রগতি যাত্রা কিরূপ হবে, পাশাপাশি এক জাতি এক নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য তরুণদের একটি প্ল্যাটফর্ম প্রদান করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। ইতিমধ্যে জেলা স্তরে সম্পন্ন করা হয়েছে বক্তৃতা প্রতিযোগিতা। সেখান থেকে নির্বাচিত হয়েছিলেন ৪০ জন যুবক। আর এই যুবকদের নিয়ে আজ অর্থাৎ রবিবার ত্রিপুরা বিধানসভায় রাজ্যভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত ৩ জনকে পাঠানো হবে দিল্লির পার্লামেন্টে। রবিবার ত্রিপুরা বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়াও রাজ্যের যুব বিষয় ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ বিধানসভার এক্সিকিউটিভ সদস্য এবং অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, কোন দেশের প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী হোক, কারোর পক্ষে একা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সবাইকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে ভারতবর্ষ যুবকদের দেশ। আর আগামী দিন যুবকরা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই ভাবনায় এই ধরনের প্রতিযোগিতা শুরু করেছে প্রধানমন্ত্রী। বিশেষ করে যুবকদের মধ্যে দেশাত্মবোধ বৃদ্ধি করার মূল উদ্দেশ্য বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এছাড়া অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা আলোচনা করেন। এবং আমাদের অধিকার, কর্তব্য এবং অগ্রগতির যাত্রা কি অদ্ভুত, কত সুন্দর। মানে আমরা যেটা ভাবিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভাবা এবং আমাদের ইনস্টিল করে আমাদের ব্রেনে। এখন তখন আমরা বুঝি না এটা খুব প্রয়োজনীয় টপিক, আমরা তো চিন্তা করি না। তো আজকে যেভাবে দেশকে সুরক্ষার দিকেই হোক, আর্থিকভাবেই হোক, মানুষের মান উন্নয়নের কথাই যদি বলি, আর্থসামাজিক উন্নয়ন হোক, যেভাবে দেশকে এগিয়ে নিয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, সব দিকে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদেরও উচিত, আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরও মানে যেহেতু এই ধরনের একটা প্ল্যাটফর্ম পেয়েছে, আমরা উই শুড গিভ আওয়ার বেস্ট। আমরা আমাদের তরফ থেকে আমাদের কেননা আমরাও হাত বাড়িয়ে, কারণ এটা মাননীয় প্রধানমন্ত্রীজির পক্ষেও সম্ভব হবে না, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেও সম্ভব হবে না, কোনো মন্ত্রী পক্ষেও সম্ভব হয় যতক্ষণ ধরে জনসাধারণের সহযোগিতা না। আর আমাদের এই জনসাধারণের মধ্যে বেশিরভাগই ইউথ, তো ইউথকে কাজে লাগানো খুবই প্রয়োজন। এখানে 2 নম্বরে রাখা হয়েছে সংবিধান দিবসের 11তম সংকল্প, ভারতের সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করার অধিকার। আমরা অনেকে মানে দেখতাম, কিন্তু এইবার দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এটার ভিতর সাংঘাতিক জোর দিয়েছে। সংবিধান আমাদের যে মেইন যেগুলো আমাদের সংবিধানগুলো আছে সেগুলো সম্পর্কে জানা এবং মানুষকেও জানা, এই যে বিষয়গুলো তার উপরে রাজ্য স্তরে রাখা হয়। যখন এখান থেকে 3 জন যাবেন বা অন্যান্য প্রদেশ থেকে যখন জাতীয় স্বর্ণ পদক পেয়েছে এবং সিলভার 50 জনে পেয়েছে এবং ব্রোঞ্জ 60 জনে পেয়েছে বিগত 6 বছরে। আমরা জাতীয় স্তরে রাষ্ট্রপতি পুরস্কার আমাদের ছেলেমেয়েরা এনএসএস ভলেন্টিয়ার যারা বিভিন্ন সেবা কার্যের জন্য 10 জনকে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে এই 6 বছরে। এটা আমাদের জন্য বিশাল বড় সফলতা। আমরা আমাদের রাজ্যের মাননীয় দীপক কর্মকার, আপনারা সকলেই জানেন, 2024-এ সিনিয়র ন্যাশনাল 3টা মেডেল জিতেছে, গোল্ড এবং সিলভার সহ 3টা মেডেল জিতেছে এবং এশিয়া চ্যাম্পিয়নশিপ 2024-এ সেখানেও স্বর্ণ পদক জিতেছে আমাদের সেই দীপক কর্মকার। ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল হয়েছে, আপনারা জানেন, 2018-এর পর থেকে যতগুলো ন্যাশনাল ফেস্টিভ্যাল হয়েছে সেখানে আমরা ক্লাসিক্যাল ভোকালে 3rd হয়েছে, ভারতনাট্য উৎসবে আমরা 2য় হয়েছে, লোকনৃত্যে আমরা 3য় হয়েছে। এবারে 2025-এ যে যুব উৎসব হয়েছে ভারত মণ্ডপে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, সেখানেও যুবদের পরিভাষা বদলানো হয়েছে। একটা সময় আমরা সকলেই আগে যে 18 বছরের উপর হলেই আমরা যুব ধরতাম, কিন্তু এবার কথা বলা হয়েছে যুব 15 বছরের উপরের ছেলেমেয়েরা, তাদেরকে সেখানে নিয়ে প্রধানমন্ত্রী সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ডিনার অবধি
যুবদের সঙ্গে করেছেন, যুবদের থেকে জানার চেষ্টা করেছেন যে 2047-এ ভারত কি রূপ হবে, বিকশিত ভারত তাদের দৃষ্টিতে তারা কি রূপ চায়, এগুলো আলোচনা হয়েছে।